এই যে সামনে দুর্গাপূজা আসছে জানেন তো, এই দুর্গাপুজোর প্রতিমা করার জন্য কিন্তু সবার প্রথমে কিন্তু পতিতালয়ের মাটি লাগে, তাই না? তবে একটা কথা বলি মা, এই কথাটা আমরা বলি এটা সব থেকে ব্যবহার করি বেশি, কিন্তু এটাই শুধু আসল ব্যাপার নয়। ভগবান অর্থাৎ মা দেবী দুর্গার প্রতিমা বানানোর জন্য শুধু মা পতিতালয়ের নয়, আরো অনেক জায়গার মাটি লাগে। কারণ এই যে দেবীর প্রতিমা বানানো হয় মা, এই প্রতিমা তৈরি করার জন্য নবরূপে কন্যার প্রত্যেকটা গৃহের মাটি লাগে, অর্থাৎ 9টি রূপের কন্যা। এবার সেগুলো কি একটু বলে দিই, আপনারা শুনে নিন। প্রথম হলেন নর্তকী, অর্থাৎ যারা নৃত্য করেন। এই নর্তকী গৃহের মাটি মা দেবীর মূর্তি বানানোর জন্য লাগে। তারপরে নর্তকের পরে কপালী, কপালীরও মাটি লাগে মার প্রতিমা তৈরি করার জন্য। তৃতীয় ঘরে এই পতিতা, যে বলি না আমরা অনেকে বলি না যে দেবী দুর্গার প্রতিমা বানানো হবে, সেখানে আবার কেন পতিতালয়ে এত নোংরা জায়গার মাটি লাগবে কেন, তাই না? কারণ তারা পতিতা হলেও মা তারাও কিন্তু নারীর রূপ। তাই 9টি রূপের কন্যারা যারা যা 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 কাজ করে তাদের প্রত্যেকের গৃহের মাটিগুলো লাগে। প্রথম হলো নর্তকী, দ্বিতীয় হলো কপালী, তৃতীয় হলো পতিতা, চতুর্থ হলো মা নাপিতিনী, পঞ্চম হলো ধোপানী, ষষ্ঠ হলো মা ব্রাহ্মণী, সপ্তম হলো শূদ্রানী, অষ্টম হলো গোয়ালিনী, আর শেষ হলো মালিনী, অর্থাৎ যারা ফুল বিক্রি করে। এই 9টি ঘরের মাটি ছাড়া মা কোনোদিনও দুর্গাপুজো হয় না। আমরা যারা বলি যে পতিতালয়ের মাটি নিয়ে মার প্রতিমা করা হয়, এই কথাটা আমরা বড় ভুল বলি। এই 9টি ঘরের যদি না মাটি আমরা নিই, শুধু একটা ঘরের মাটি নিয়ে কোনোদিনও মার রূপ হয় না। কারণ কোনোদিনও মা একটা সন্তানকে ভালোবাসতে পারে না। যা যা সন্তান আছে, যত সন্তান আছে সবাইকে বেশি ভালোবাসে। ঠিক তেমনই প্রতিটি ঘরের মাটি যতক্ষণ না আনবে ততক্ষণ না মার প্রতিমা নির্মাণ হবে না। একটা পতিতা নারীও পারে মা সেও ভগবানের চরণে মানুষকে পাঠাতে, যার প্রমাণ হলেন এই সদ্য চিন্তামণি। তো বিল্লমঙ্গল ঠাকুর মা আজকের মনে প্রাণে বসেছে, আর বসে বসে মা আজ ভগবানের নাম করছে। সবাইরা ভগবানের নাম করলে হবে? মায়াকে কেউ কাউকে ছাড়ে? মায়া তার খেলা দেখাবে। হ্যাঁ, তুমি ভক্ত হবে আর আমি মায়া হয়েছে আমি কাজ করব না? আমার কি কম পাওয়ার আছে? হ্যাঁ, মায়া কি করেছি? বিল্লমঙ্গল যে গাছের তলায় বসে মা ভগবানের নাম করছে, সেই গাছের সম্মুখে ছিল একটা নদী। এবার আপনারা জানবেন কি জানি না, তখনকার দিনে পুরুষদের একটা ঘাট ছিল, নারীদের একটা ঘাট ছিল। এবার বিল্লমঙ্গল ঠাকুর বসেছে তো বসেছে ওই নারীদের ঘাটের সামনে বসেছে। এবার মায়া তার খেলা দেখাচ্ছে, চিন্তামণির কথা ভুলে গিয়েছে, এখন ভগবানের নাম করছে। আর যেই না ভগবানের নাম করতে করতে মা চোখটা খুলেছে, দেখছে একটা অপরূপ সুন্দরী নারী, দেখতে কিছুটা চিন্তামণির মতো। হ্যাঁ, এই নারীও তো বেশ দেখতে সুন্দর, এর সঙ্গে যদি একটু প্রেম ভালোবাসা করা যায়। ছুটে 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 যাচ্ছে মাসি নারী দিকে। ও বাবা, এই সাধু বাবা আমার পেছন করেছে কেন রে বাবা, এ তো ভালো লক্ষণ না। মেয়েটাও ছুটে ছুটে যাচ্ছে, বিল্লমঙ্গলও ছুটে ছুটে যাচ্ছে। আর বিল্লমঙ্গল দেখছে মেয়েটা কোন দিকে যায়, আর মেয়েটাও ভাবছে বিল্লমঙ্গল ঠাকুর অর্থাৎ সাধু যেন আমার পিছন না। এই ভাবতে ভাবতে মা তাড়াতাড়ি করে ঘরে এসে দরজাটা বন্ধ করে দিয়েছে। এবার সেই নারীর প্রতি ডেকেছে, কি হয়েছে? আমার হাত ছেড়ে বাঁচো করছো কেন, কিছু হয়েছে? শোনো না, আমার না একটা সাধু বাবা আমার পিছন করেছে। কি উদ্দেশ্য কে জানি, ভালো উদ্দেশ্য নয়। এমন করে বলছো কেন? হয়তো না খেয়ে তোমার কাছে খাবারও চাইতে পারে, তাই না? ও মাইরা, দরজা বন্ধ করলে কি হবে? সঙ্গে সঙ্গে সাধু বাবা এসেছে, ডাক দিয়েছে, বাড়িতে কেউ আছে? দেখেছো, ওই সাধু বাবা এসে গেছে, ওই সাধু বাবা এসেছে। আমি যেতে পারবো না, তুমি গিয়ে দরজাটা খোলো। ও মাইরা, দরজাটা যেই না খুলেছে মা দেখছে সত্যি সাধু বাবা। ওই সাধু বাবাই তো। ও মায়েরা, দরজাটা খুলে দেখছে সেই সাধু বাবা যে তার পিছন করছে। এবার দরজাটা খুলেছে, সাধু বাবাকে দেখেছে। এবার স্বামী বলছে, তুমি এক কাজ করো, তুমি
ঘরের কাজগুলো করো, সাধু বাবার সেবাটা আমি দিয়ে দিচ্ছি। এই বলে মা সাধু বাবাকে সেবা দিচ্ছে। কি বাবা আপনি কি চাই আপনার? সেবা নেবেন? আচ্ছা বেশ, আপনি বসুন। এতদিন পরে সাধু বৈষ্ণবের সেবা দেব, এই যে বড় পুণ্যের ফল। সাধু বাবাকে বসিয়েছে, খাইয়ে দিয়েছে মা। এবার সাধু বাবা মা দেখবেন, সাধু বাবাকে সেবা দিলে তার দক্ষিণা দিতে হয়। সাধু বাবা হাত পেতেছে, কিরে বাবা খাওয়ালি তো বটে, দক্ষিণা আমায় দিবি না? দক্ষিণা? আচ্ছা ঠিক আছে বাবা, আপনার কি দক্ষিণা লাগবে একটু বলুন দেখি। শোনো, দেবে তো তুমি আমায় বটে, কিন্তু আমার কথা হলো আমি যা চাইবো তাই তোমার দিতে হবে। এবার সাধু বাবা বলে কথা, মা যা চাইবে তাই দিতে হবে। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, আপনি যা চাইবেন আমি তাই দেব। এমনি এমনি তো বললে হবে না, পরে বলবো দেবে না, আমায় 3 সত্যি করে বল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি যা চাইবেন আমি 3 সত্যি করে বললাম, দেব দেব দেব। আমা এবার চাওয়াটা শুরু হয়েছে। শোনো, আমি যখন নদীর ঘাটে গিয়েছিলাম, আমি চোখ খোলা মাত্র একটা নারীকে দেখলাম। সেই নারী দেখলো তোমার ঘরে ঢুকেছে। ও ও তো আমার স্ত্রী হয়। আসলে ঘরের কাজ করছিল, তাই আমি ওকে বারণ করলাম আপনার কাছে আসতে হবে না, আমি সেবা দিয়ে দিচ্ছি। তোমার স্ত্রী কিন্তু খুব রূপবতী। বাবা, এই সাধু বাবা এই ধরনের কথা বলছে কেন? ব্যাপারটা তো একটু ফুটিয়ে দেখতে হবে। হ্যাঁ, সুবিধে ঠেকছে না। ডাল মে তো কুছ কালা হ্যাঁ রে বাবা। হ্যাঁ, খুব কিছু একটা ভুল আছে। তো সাধু বাবা আপনি যে কথাটা বলছিলেন দক্ষিণা দিতে হবে, আমাকে তো আবার কাজে যেতে হবে। হ্যাঁ, ওটাই কথা। শোনো, ওই যে তোমার রূপবতী স্ত্রী, ওই স্ত্রীকে আমার কাছে একটা রজনীর জন্য তোমায় দিতে হবে। যেই না বলেছে মা, স্বামী তো অবাক হয়ে গিয়েছে। স্ত্রীকে দিতে হবে, কি করে দেব? আমি যে সাধু বাবাকে কথাও দিয়ে ফেলেছি। ও মায়েরা, কি করেছে গো? সাধু বাবাকে কথা দিয়েছে, তাই সাধু বাবাকে কথা দিয়ে এসেছে নিজের স্ত্রীর কাছে। শোনো না, তোমাকে একটা কথা বলার আছে। সাধু বাবাকে দক্ষিণা দিতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা চেয়েছি দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। আগে বিদায় করো দেখি, সেই তো কেমন ভাবে তাকাচ্ছে, আমার ভালো লাগছে। দিয়ে দিতে তো বললে, কিন্তু কি চাইছে একবারও শুনতে চাইবেন? কি চেয়েছে? সাধু বাবা আমায় বলেছে তোমাকে একটা রজনীর জন্য সাধু বাবার কাছে পাঠাতে। না, তুমি কি বলছো স্বামী? আমার যে ভাবতেও লজ্জা করছে। তুমি কি বললে? আমি সাধু বাবাকে না 3 সত্যি করে বলেছি যে উনি যা চাইবে আমি তাই দেব। তা বলে তুমি নিজের স্ত্রীকে বিক্রি করে দিলে। একটা পরপুরুষের কাছে নিজের স্ত্রীকে দিতে তোমার বিবেকে কোথাও বাঁধলো না, বিবেক দর্শন হলো না। একটা নারী তার স্বামীর কাছে আসে কেন জানো? কারণ তার বাবার পরে কেউ যদি তাকে রক্ষা করতে পারে, সেটা হলো তার স্বামী। আর তুমি আবার স্বামী হয়ে বিক্রি করে দিলে আমায়। কিন্তু পতির ধর্ম পত্নীর ধর্ম। তুমি যা চেয়েছ আমি তাই করব। সেই নারীর নাম ছিল মা অহল্যা। সুন্দর করে পরিপাটি করে নিজের স্বামী তাকে সাজিয়ে দিল। সুন্দর করে সাজিয়ে দিচ্ছে মা। অহল্যা স্বামীর চরণে পড়ে বলছে, আর তুমি সাজিও না। এতদিন আমি তোমার জন্য সেজেছি,
এতদিন আমি তোমার জন্য আমার রূপসজ্জা করেছি, আর তুমি সেই স্বামী হয়ে আমায় সাজিয়ে দিচ্ছ আর একটা পুরুষের জন্য। হার সাজিও না, এই সাজ আমার কাছে সাজ নয়, এই হার আমার কাছে হার নয়, হার আমার কাছে কাঁঠার মতো। রাত্রিবেলা মা নিজের স্ত্রীকে যখন দিতে যাচ্ছে, ওই নারীর স্বামী নারীর হাত ধরে বলছে, হল্লা চিন্তা করো না, আমি কথা হয়তো দিয়েছি, কিন্তু কোনো যদি ভুল কাজ হয় তুমি একবার চিৎকার করো, আমি একটা লাঠি নিয়ে বাইরে থাকবো, যদি কোনো অশ্লীল আচরণ করে আমি লাঠি নিয়ে ওই সাধু বাবাকে মেরে দেব। রাত্রিবেলা মা ঘরে পাঠিয়ে দিয়েছে। বিল্বমঙ্গল আস্তে আস্তে অহল্যার কাছে গিয়েছে। কি নাম তোমার? অহল্যা মা চুপ করে রয়েছে। আরে বাবা বলো না, লজ্জা কিসের, তোমার নাম কি? আমার নাম অহল্যা। বাহ, তা তোমার নাম যে অহল্যা, অহল্যা শব্দের মানে কি জানো? না তো, সেটা তো হ্যাঁ 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 হ্যাঁ, বাবার মুখে শুনেছি, একটা কথা শুনেছিলাম, ওই অহল্যা নামে নাকি একটা নারী পাথর হয়েছিল, আর ভগবান নাকি তার গায়ে পা দিতে সে নাকি নারী হয়ে গেছিল। বেশ, তোমার কথা তো শুনলাম, কিন্তু না, অহল্যা শব্দেরও একটা অর্থ আছে। অহল্যা অর্থাৎ যার মধ্যে কোনো কিছু খারাপ থাকে না। তুমি হয়তো জানো না, তুমি খুব সুন্দর দেখতে, রূপে গুণে তোমার রূপের ভার পাওয়া যায় না। তবে জানো তো, তোমার থেকেও দেখতে আরো সুন্দর, আরো সিদ্ধময়ী একজন ছিল, যার প্রেমে আমি পড়েছিলাম। তাকে আমি এত ভালোবেসেছিলাম, আমি আমার বাবার কথা শুনিনি, আমি আমার ভাইয়ের কথা শুনিনি, তার প্রেমে আমি পাগল হয়ে সারা সংসার ভুলে গিয়ে শুধু তার প্রেমে আমি মত্ত হয়েছিলাম। তুই আজকে যখন তোমাকে দেখলাম, আবার চিন্তার কথা মনে পড়ল। তা তোমার কাছে আমি কিছু চাইবো, তুমি কি আমায় দেবে? তোমাকে আমি এখানে ডেকেছি, আমি যা চাইবো তুমি দেবে তো? ঠাকুর, পরিপূর্ণ করার জন্য তো আমি এসেছি। আপনি নাকি সাধু বাবা, আপনি কি করে পারলেন একটা নারীর দিকে দৃষ্টি দিতে? তাই তো তোমাকে আজকে ডাকা। আমি তোমার দিকে না প্রথমে একজন প্রেমিক প্রেমিকার দিকে যেমন ভাবে তাকিয়েছিলাম, কিন্তু তারপরে বুঝতে পারলাম এই যে আমি এত কিছু দেখছি না, এই সব কিছুর দায়ে আমার এই চোখ। এই চোখের জন্য আমি সমস্ত কিছু নকল বস্তুগুলো দেখছি। তাই তোমার কাছে আমি এই যা চাইবো আমায় দাও, হবে একটু দাও। আচ্ছা বলুন, আপনি কি চান? তোমার ওই চুলের খোপায় দুটো রূপোর কাঠি আছে, ওটা আমাকে একটু দেবে। অমাইরা মেয়েটা এবার একটু স্থির হলো, একটু মনে বল পেল। তার মানে এই রূপোর কাঠি বিক্রি করে হয়তো খাবার দাবার আয়োজন করবে, হয়তো বলতে পারেনি, তাই হয়তো আমাকে ডেকেছে। স্বামীর কাছে আর বলতে পারে, বাবা বাঁচা গেল। আচ্ছা ঠিক আছে, এই নিন, এই আমার রূপোর কাঠি। যেই না বিল্বমঙ্গলকে রূপোর কাঠি দিয়েছে, আজ বিল্বমঙ্গল সেই দুটো রূপোর কাঠি নিয়ে বলছে, ওগো মা, আমি তোমার এদিকে তাকিয়ে যে বড় ভুল করেছিলাম, কিন্তু আজ আমি বুঝতে পারলাম, আজ আমি যা যা ভুল করেছি, আমি তোমাকে একটি রজনীর জন্য ছিছি, আমি চিত্তাকে ভালোবেসেছি, সব কিছুর জন্য দায়ী হলো আমার এই চোখ। যে চোখ এত নকল রূপ দেখায়, সেই চোখ তো চোখ নয়,
তাই এই রূপোর কাঠি, যে রূপোর কাঠি তুমি আমায় দিয়েছো না, ভাবছো রূপোর কাঠি, এটা রূপোর কাঠি নয়, এটা হলো আমার ভগবানের পথ। সাধু বাবা, এ আপনি কি বলছেন? রূপোর কাঠি নিয়ে আপনি কি করবেন? এই রূপোর কাঠি আমি কি করব জানো? এই রূপোর কাঠি দিয়ে আমি আমার চোখ নষ্ট করে দেব। সঙ্গে সঙ্গে মা রূপোর কাঠি দুটো নিয়ে চোখের স্বামী কি তাহলে সাধু বাবা অহল্যার সঙ্গে কোনো খারাপ আচরণ করেছে। লাঠিটা নিয়ে মা যেই না দরজাটা খুলেছে, দেখছে বিল্লমঙ্গলের চোখ থেকে মা রুদ্রের ধারা বইছে, আর বিল্লমঙ্গলের সম্মুখে বসে বসে অহল্যা নয়ন জলে ভাসছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি। যে ছেলেটা নারী সঙ্গ করলো, বাবার কাজ ভালো করে করলো না, সে আজকে চোখকে বিসর্জন দিল। হ্যাঁ, আর আমরা তুলসীর মালা পড়ছি, ভগবানকে নিরামিষ দিচ্ছি, ভাবছি ভগবান আমাদের ডাকে সাড়া দেবে। ভগবান দেখে না কে ভালো খাবার দিল, কে খারাপ খাবার দেখলো। ভগবান দেখে শুধু কার মনের ভক্তিটা আসে। আমরা তো মা ভগবানকে নিরামিষ দিয়ে আহার দিই, কিছু কিছু ভক্ত আছে ভগবানকে আমিষ দিত, তারপরেও ভগবান তার সেবা নিয়েছে। যার সাক্ষ্য প্রমাণ হলো কানাপ্পা ভক্ত। এই কানাপ্পা ভক্ত যার কথা বলছি মা, মহাদেবের ভক্ত ছিল, পেশাগতভাবে ছিলেন একজন শিকারী। তো বনের মধ্যে শিকার করতে করতে মা হঠাৎ একটা শিবলিঙ্গের কাছে এসেছে। শিবলিঙ্গকে দেখে মা মনে একটু ভক্তিভাব জাগ্রত হলো, তাই ভাবলো শিবলিঙ্গে কিছু দান করবে। অমাইরা, শিবলিঙ্গ যদি আমরা পাই, আমরা কি দিব? শিবরাত্রির দিন কি দিই? বেল দিই, তাই তো, বেলপত্র দিই, বেল দিই, আকন্দ ফুল, নীলকণ্ঠ, যা পাই তাই দিই। শিকারীর কাছে কিছু নাই, পড়ে আছে কিছু মাংসের টুকরো, সেই নিয়ে দিয়েছে মহাদেবের কাছে। মহাদেবের কাছে দিতে মহাদেব ফেলে দেয়নি। ও মা, আমাদের কি মনে হবে? প্রভু সেটা খেয়েছে, তাই তো। শিকারীর মনে খুব আনন্দ, প্রভু আমার সম্প্রদানটা নিয়েছে, আমি যা প্রভুকে দিয়েছি সেটা খেয়েছে, ঠিক আছে, আমি পরের দিন আবার খাবার আনব। এদিকে মা ওই যে মন্দিরে শিবলিঙ্গের একজন পূজারী ছিল, সে যখন রাত্রিবেলা এসেছে, দেখছে শিবলিঙ্গের ওপর মাংস টুকরো পড়ে। আমার প্রভুর অঙ্গে মাংস, এ নিশ্চয়ই কোনো বন্য পশুর আচরণ। ছেড়ে দিলেন মা। আবার পরের দিন মা একটা মাংস টুকরো দিয়েছে, দেখছে প্রভু খেয়েছে, তার মানে আবার খাবে। পরের দিন মা অনেক নিয়ে এসেছে মাংসর টুকরো। আবার সেদিন এসেছে রাত্রিবেলা পূজারী, অনেক কষ্ট করে মহাদেবকে স্নানাদি করে শুদ্ধ মন্ত্র বললেন, পবিত্র মন্ত্র বলি মহাদেবকে শুদ্ধ করলেন। প্রভুর চরণে পড়েছে, দয়াময়, এতদিন ধরে তোমার সেবা দিচ্ছি, কোনোদিনও বেলপাতা ছাড়া, বেলপত্র ছাড়া আর নীলকণ্ঠ ছাড়া তোমায় কিছু দিই না। আর কে তোমাকে এমন ভাবে প্রতিদিন মাংস দিচ্ছে, তুমি প্রতিদিন গ্রহণ করছো? তুমি যদি ভগবান হয়ে মাংস আহার করো, সবাই তো জেনে যাবে যে একটা প্রাণীর দিকে মানুষের, শুধু প্রাণীর দিকে মানুষের নয়, ভগবানেরও লোভ থাকে। এ তোমার কেমন লীলা প্রভু, এ তুমি কি করছো? তৎক্ষণাৎ যেন কি পূজারীকে ডেকে উঠল, পূজারী
আমি কেন মাংসটা গ্রহণ করছি তুমি জানো না? যদি জানতেই হয়, আমার লীলা যদি বুঝতেই হয়, তুমি পাশ থেকে দেখো আমি কেন এই মাংস ভক্ষণ করছি। একটা ছবির পিছনে মা পূজারি লুকিয়ে পড়েছে। বেয়া দিদিকে মনের আনন্দে মা কিছু জল এনেছি আর অনেক করে আবার মাংস এনেছি। কিন্তু আজকের যেই না প্রভুর দিকে তাকিয়েছি, সঙ্গে সঙ্গে শিকারী একবার ছটকে দেখছে প্রভুর ডান চোখ থেকে মা রুদ্রের ধারা বইছে। শিকারী মনে মনে ভাবছে, আমার প্রভু যদি অন্ধ হয়ে যায়, জগৎ যে অন্ধ হয়ে যাবে, তার থেকে বরং আমি অন্ধ হই। দেখবেন না, যারা শিকারী হয় তাদের কাছে তীর ধনুক থাকে। একটা তীর নিয়ে নিজের ডান চোখকে আঘাত করে নিজের ডান চক্ষু ভগবানের কাছে অর্পণ করলেন। সঙ্গে সঙ্গে যেই না ডান চক্ষুটা দেওয়ার পরে যে না বাম চোখ দিয়ে দেখছি, আবার দেখছি মহাদেবের বাম চোখ থেকেও রক্তের ধারা বইছে। সঙ্গে সঙ্গে মা আবার ধনুক দিয়ে তীর নিয়ে নিজের বাম চক্ষুকে অন্ধ করে দিল, দুটো চোখ দান করে দিল। শিকারী আস্তে আস্তে মহাদেবের চরণে পড়েছে, দয়াময় আমি যাহা দিয়েছি তুমি সেই আহার করেছ, তোমাকে ভালো কিছু আমি দিতে পারি না। কত লোক তোমাকে বেলপত্র দেয়, নীলকণ্ঠ দেয়, আকন্দ দেয়, কত ভালো ভালো সেবা দেয় দয়াময়, আমার তো দেওয়ার মতো কিছু নাই। শুনেছি তাই আমি আমার এই চোখ দুটো তোমায় দান করলাম। মানুষ দেহেতে নাকি অমূল্য ধন আছে, আমারে বলিতে তো কিছু না। প্রভু আছে আমার, হরি বল হরি বল নিতাই গৌর। এই দুটি অমূল্য ধনে আমি তোমায় দান করিলাম, কেন না আমি তো হলাম আমার কাছে তো কিছু না, তাই কৃপা করে এই ভক্তের অমূল্য ধন তুমি গ্রহণ করো। হে হে করুণা, হে করুণাময় দয়াময়। ভগবানের চরণে পড়ে বলছে, দয়াময় তুমি তো জগৎময়, তুমি যদি অন্ধ হয়ে যাও জগৎ অন্ধ হবে। আমি একজন সামান্য মানুষ, আবার চোখ থাকলো না থাকলো তাতে কি যায় আসে, তাই আমার এই চোখ তোমায় দান করলাম। সঙ্গে সঙ্গে মা পূজারি ছবির পিছন থেকে এসে ছুটে গিয়ে পড়েছে ওই শিকারের চরণে। দয়াময় আজ আমি বুঝতে পারলাম, আজ আমি অনুভব করলাম, কে কি দেয় তুমি দেখো না, তুমি শুধু দেখো ভক্তের ভক্তি। বিল্লমঙ্গল নিজের চক্ষু দান করে দিল মা। বলে যদি চোখ কোনোদিনও পাই, সেই চোখ দিয়ে ভগবানকে দেখব, আর এই পৃথিবীর কিছু দেখব না। আমি সব কিছু দেখেছি, আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকতে পারিনি। আমি সব কাজের সময় পেয়েছি, আমি তোমাকে দেখতে পাইনি। আমি ঘর থেকে সব দেখেছি, একটা কবিতা আছে না মা, আমি ঘর হইতে সব দেখেছি, শুধু দেখা হয় না, এই ঘর থেকে দুই পা ফেলিয়া চক্ষু মেলিয়া একটি ধানের শিশির ওপর একটি শিশির বিন্দু। আমি সব কিছু দেখেছি, ভগবানকে আমার দেখা হয় নাই, তাই দেখতে হলে এই চোখ দিয়ে ভগবানকে দেখব। চলে গেলেন মা। ও মাইরা, একজন তো ভক্ত হয়ে গেল, এবার চিন্তামণির অবস্থা কেমন? চিন্তামণি মা, আমরা পতিতা বলছি, তার কিন্তু ঘরে একটা রাধা মাধব আছে, রাধা মাধবের চরণে পড়েছে। দয়াময় এতদিন বিল্লমঙ্গল ঠাকুর আমায় ভালোবেসেছে,
কিন্তু আজ আমার কি হয়েছে প্রভু, আমি যে বিল্লমঙ্গল ঠাকুরকে ভালোবেসেছি, সবাই আমার কাছে এসেছে, সবাই আমায় ভালোবেসেছে। ও মা, জমিদাররা যদি পতিতার কাছে আসে মা কি দেবে? ফুল ছুঁড়ে দেবে, টাকা ছুঁড়ে দেবে। চিন্তামণি ভগবানের চরণে বসে বসে কাঁদছে, বলে দয়াময় সবাই আমার কাছে এসেছে, সবাই আমায় ফুল ছুঁড়ে দিয়েছে, কেউ আমাকে টাকা ছুঁড়ে দিয়েছে, কিন্তু বিল্ল ঠাকুর তো আমাকে এমন ভাবে বাসেনি। সে শুধু আমাকে ভালোবেসেছে, সে শুধু আমার কাছ থেকে একটু ভালোবাসা চেয়েছে। আর আমি তাকে দূর দূর করে ঠেলে দিয়েছি। সবাই আমার এই মানব দেহকে ভালোবেসেছে, কিন্তু বিল্লমঙ্গল ঠাকুর আমার ভালোবাসা চেয়েছে। আমি কি করব বলো প্রভু, আমার অবস্থা যে বড় 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 কঠিন হয়েছে। চিন্তামণি ভগবানের চরণে বসে কাঁদছে আর বলছে, দয়াময় বাজুবন খোলা খোলা যায় বাজুবন খোলা খোলা যায় বাজুবন सबरिया 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 ने ऐसे जादू डाला बाजूबन खुला खुला जाए बाजूबन खुला 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 মায়েরা পরশমণি পাথরের কাজ হলো লোহাকে সোনা করা। একটা লোহা থাকে ফল কাটার জন্যে, আর একটা লোহা থাকে মাংস কাটার দোকানে। পরশমণি পাথর তো দেখে না কে ফল কাটে কে মাংস কাটে, তার কাজ হলো কাটা, সে সেই কাজটাই করে। পরশমণি পাথর যেমন ভাবে লোহাকে সোনা করে, ঠিক তেমন ভাবে কৃষ্ণ প্রেম ভক্তি একজন অভক্তকে ভক্ত করে তোলে। আজ বিল্লমঙ্গল ঠাকুর এতদিন ভালোবেসেছিল চিন্তামণিকে, আজ চিন্তামণি ভালোবেসেছে বিল্লমঙ্গলকে। बाजूबन खुला खुला जाए बाजूबन खुला खुला निताय गौर हरि बोल हरि बोल। बाजूबन खुला खुला बाजूबन खुला खुला বিল্লমঙ্গল ঠাকুর মা এতদিন ভালোবেসেছে চিন্তামণিকে, চিন্তামণি আজকের ভালোবাসলো বিল্লমঙ্গল ঠাকুরকে। দুজনেই ভালোবেসে ফেলেছে দুজনকে, কিন্তু চিন্তামণির কথা তো ভুলে যাচ্ছে বিল্লমঙ্গল ঠাকুর। বিল্লমঙ্গল ঠাকুর আস্তে আস্তে দেখছে কিভাবে ভগবানের পথে যাওয়া যায়। নদীর পাড়ে বসে ভগবানের নাম করছে,
ভগবানকে ডাকছি আর ভগবানকে ডেকে বলছে দয়াময় তোমার কাছে আমি এসেছি, তুমি আমায় ফিরে দিও না প্রভু। আমি এসেছি হে প্রভু তোমারি চরণ শরণ লইব বলে দয়াল শরণ লইব বলে আমি এসেছি প্রভু তোমার চরণে শরণ লভিব বলে প্রভু চরণ লভিব বলে এসেছি হে প্রভু তোমারি চরণ শরণ লইব বলে দয়াল শরণ লইব বলে। আমি এসেছি হে প্রভু হরি বল হরি বল হরি বল হরি বল। তোমার চরণ শরণ লইব বলে দয়াময় শরণ লইব বলে ফিরাই দিও না আমি অভাগা বলিয়া ফিরাই দিও না আমি অভাগা বলিয়া কোথা যাব হরি তোমার চরণ ছাড়িয়া আর কোথায় যাব হরি তোমার চরণ ছাড়িয়া এসেছি হে প্রভু তোমারি চরণ শরণ লইব বলে দয়াময় শরণ লইব